প্রশ্নোত্তরগুলো গুরুত্বপূর্ণ। নামাজের পর সম্মিলিত মোনাজাত, এই এক ফতোয়ার কতদিন দিব বলেন? এই এক ফতোয়া দিয়ে আমার আব্বা জীবন পার করে দিয়েছে। হ্যাঁ, তাই নয় কি? শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 30 বছর এই এক ফতোয়া দিয়ে জীবন পার হয়ে গেল। মৃত মানুষের কোনো চোর যদি চুরি করে আর বলে পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ আমার ভাগ্যে এটাই লিখেছে, তিনি আমার ভাগ্যে তওবা লেখেনি, তাহলে তার কথাটি গ্রহণযোগ্য হবে না কেন? প্যান্ডেলের ডানে বই আছে। খুব সুন্দর প্রশ্ন। হইচই না করে আপনারা ধীরস্থিরভাবে বসে থাকেন, প্রশ্নের উত্তর দিচ্ছি। প্রশ্ন কি করেছে? প্রশ্ন করেছে যে চোর চুরি করে বলতেছে এটা তার তাকদীর। তা এখন আপনি চোরকে বলেন যে তুমি আজ চুরি না করে একজনকে হত্যা করো, দিয়ে আদালতের সামনে দাঁড়িয়ে বলো এটা আমার তাকদীর, দেখো তোমার এই হত্যার ফাঁসি বাঁচে কিনা। আচ্ছা, তাকদীর কি জিনিস? মানুষ তাকদীর সম্পর্কে জানেই না। তাকদীর মূলত আল্লাহর জ্ঞান। তাকদীর মূলত আল্লাহর জ্ঞান। আমার সাথে বলেন তো তাকদীর কি? তাকদীর আল্লাহর জ্ঞান। আমরা মনে করি লিখিত জিনিস, এটা তো অনেক পরে। এটা তাকদীরের 2 নাম্বার স্টেপ। আল্লাহর যে বিশাল জ্ঞান আছে, মহাসাগরের চেয়েও সীমাহীন অসীম জ্ঞান, সেই জ্ঞান থেকে শুধুমাত্র অল্প একটু, যেটাই আসমান জমিন পৃথিবী মানুষ জিন এই রিলেটেড, ওইটা আল্লাহ পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে লাউহে মাহফুজে ট্রান্সফার করে দিয়েছে আল্লাহর অসীম জ্ঞান থেকে। তাহলে লাউহে মাহফুজের সাথে এই সমগ্র পৃথিবী এমনভাবে কানেক্টেড যে এখানে একটা গাছের পাতা পড়লেও সেটা লাউহে মাহফুজের সাথে কানেক্টেড। সারা পৃথিবীর কেন্দ্রীয় ডাটা সার্ভার, আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে তার সেন্ট্রাল ডাটা সার্ভার হচ্ছে লাউহে মাহফুজ। এই লাউহে মাহফুজ থেকে এক বছরের ডাটা ফেরেশতাদের কাছে হস্তান্তর হয়। লাইলাতুল কদরের রাতে ফেরেশতাদের কাছে 1 বছরের ডাটা হস্তান্তর হয়। তাহলে লাউহে মাহফুজে যে তাকদীর লিখিত আছে এটা আল্লাহর জ্ঞান। এবার মানুষ যখন যে কাজ করবে সেই কাজ সে স্বেচ্ছায় করবে। আপনি যেমন একটা গেম যখন ডেভেলপ করেন, একটা সফটওয়্যার যখন ডেভেলপ করেন, ওখানে ফাংশনগুলো যখন ক্রিয়েট করেন, এই ফাংশনগুলো এক প্রকার তাকদীরের মতো। কিন্তু আপনি এটা জানেন না যে কে কখন কোন ফাংশন গ্রহণ করবে। কিন্তু যে ফাংশনে গ্রহণ করুক না কেন, সাথে সাথে ওইটার ইমিডিয়েট ফিডব্যাকও সে পাবে, ইমিডিয়েট রেজাল্টও সে পেয়ে যাবে, কেন ওটা আগে থেকে সেট আপ করা আছে। কিন্তু আপনি এটা জানেন না যে আমার কোন প্লেয়ার গেম খেলার সময় কোন ফাংশনটা অ্যাকসেপ্ট করবে, এটা জানেন না। তো আল্লাহর জ্ঞান এত অসীম, উনি একে তো পৃথিবী একটা সিস্টেমের উপর ডেভেলপ করেছে, একটা তাকদীরের উপর ডেভেলপ করেছে, আবার কোন মানুষ কোন অপশনটা অ্যাকসেপ্ট করবে এটাও আল্লাহ জানেন। কিন্তু মানুষ ওই অপশনটা অ্যাকসেপ্ট করবে স্বেচ্ছায়। মানুষ তার পুরো শরীরের সকল শক্তি সকল ক্ষমতা ব্যবহার করতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতিতে, কিন্তু ব্যবহার করতেছে নিজের ইচ্ছায়। ইসলামী পরিভাষায় কারো অনুপস্থিতিতে অন্যের নিকট এমন কোনো কথা বলা যা শুনলে সে মনে কষ্ট পাবে, তাই গীবত। তাহলে কোনো আইনজীবী বা কোনো ঘটক যদি আমাকে কোনো ঘটনা সম্পর্কে জানতে চাই, তাহলে কি গীবত হবে? মুসলিম ভাইয়ের কল্যাণে, মুসলিম প্রতিষ্ঠানের কল্যাণে, মুসলিম দেশের কল্যাণে দোষ ত্রুটি বলা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন, আমি বিজ্ঞান ও কোরআন মাজিদের মধ্যকার সম্পর্ক নিয়ে জানতে ভীষণ আগ্রহী, এরকম কোনো বই থাকলে জানানোর অনুরোধ করবেন। প্রশ্নটি একজন হিন্দু গবেষকের। তিনি বলেন, ইসলাম ধর্ম বলে ধ্যান করা নিষেধ, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহায় কেন গিয়েছিলেন এবং সেখানে তিনি কিভাবে আল্লাহর উপাসনা করতেন? সম্মানিত উপস্থিতি, সকল নবী সালাত আদায় করত। সালাত আদায়ের ধরনে পার্থক্য হতে পারে। ঈসা আলাইহিস সালাম যখন মায়ের পেট থেকে প্রথম কথা বললেন, মায়ের কোল থেকে যখন প্রথম কথা বললেন, তখন প্রথম কথার মধ্যে ঈসা আলাইহিস সালাম বলেন, ওয়াউসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আল্লাহ আমি ঈসা আমাকে আদেশ দিয়েছে আমি যেন মরা পর্যন্ত সালাত আর যাকাত আদায় করি। তাহলে ঈসা আলাইহিস সালাম মায়ের পেট থেকে কোল থেকে বলতেছে যে তাকে আল্লাহ কিসের আদেশ দিয়েছে? সালাতের। তাহলে সালাত এবং যাকাত সকল নবী আদায় করতে, ধরন ভিন্ন হতে পারে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে ইবাদত করতেন? তার দাদা আব্দুল মুত্তালিবকে যেভাবে ইবাদত করতে দেখেছে।
সেই ইবাদতের ধরন আমাদের জানা নাই। আর সম্ভাব্য হতে পারে যে আব্দুল মুত্তালিব কীভাবে ইবাদত করতো, ইসমাইলি দিনের ইসমাইলি আদর্শের কিছু খণ্ডিত অংশ তো ছিলই, শব্দ আর বিকৃত হয়ে যায়নি, মূর্তিটা বিকৃতির মাধ্যমে ঢুকেছে, যেমন মুসলমানি অক্ষত ছিল। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুসলমানি করার আদর্শ মক্কার কাফের মুশরিকদের পর্যন্ত অক্ষত ছিল। হজ করতে হবে, এটা কাবা ঘর, এটা জমজমের পানি, এগুলো ইতিহাস, এগুলো কালচার ইসমাইল থেকে ফলো আপ হয়ে এসেছে। তো ঠিক সেই রকমই ইসমাইল আলাইহিস সালাম যেভাবে ইবাদত করতেন সেটার কিছু না কিছু খণ্ডিত অংশ আব্দুল মুত্তালিব পর্যন্ত ছিল। তা আব্দুল মুত্তালিবকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইবাদত করতে দেখতেন, হেরা গুহায় তিনি সেভাবে ইবাদত করতেন। সেটা অবশ্যই ওয়ান কাইন্ড অফ সালাত, কোনো একটা সালাত। আবদুল্লাহ ভাই, আমি আপনার সঙ্গে দেখা করতে চাই, যে কোনো জুমার খুতবায়, যে কোনো প্রোগ্রামে মসজিদ তৈরি করে তার নাম ফলক প্রতিষ্ঠাতা হিসেবে কি উল্লেখ করা যাবে? যাওয়াতে সমস্যা নাই, তবে নিয়াতে যদি রিয়া থাকে কবুল হবে না, জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। যেসব মাদ্রাসা নিজের নামে এবং মাদ্রাসার পরিচালনা সদস্য সব নিজেরাই, এসব প্রতিষ্ঠানে কি দান করা ঠিক হবে? স্বচ্ছতা থাকলে, ন্যায়পরায়ণতা থাকলে অবশ্যই দান করা যাবে। নবীর সন্তান নবী, নবীর সন্তান নবী, নবীর সন্তান নবী, পুরো বংশ নবী, তার নাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যতক্ষণ সত্যবাদিতা, আমানতদারিতে, ন্যায়পরায়ণতা, ততক্ষণ যোগ্যতা থাকলে কোনো সমস্যা নেই। আলাম নিবেন, সালাম নেবেন প্রিয় শায়েখ, আমি কি আমার বাবার সাথে কোরআন ও হাদিস নিয়ে সঠিক ও সহি বিষয়গুলো নিয়ে তর্ক করতে পারবো? হ্যাঁ, ভদ্রতার সাথে করতে পারবেন। ডিসেম্বর মাসে শুরু হয় পিকনিক খাওয়ার পালা, এছাড়াও যে কোনো অনুষ্ঠান বাদ্যযন্ত্র দিয়ে আনন্দ উৎসব করার পরিণাম কি? এই বিষয়ের কারণে আমার এলাকায় থাকা সমস্যা হয়। এগুলো সব হারাম, নিশ্চিত হারাম। দাওয়াতি কাজ করতে হবে। যারা বই নিতে চান জরুরি ভিত্তিতে হাতের ডানে, এবং কেউ মাসিকাল ইতিসাম ছাড়া যাবেন না। গত বছর ডাঙ্গিপাড়া মাদ্রাসায় গিয়েছিলাম। আপনার মাদ্রাসায় স্থায়ীভাবে থাকতে চাই। আসলে প্রতিষ্ঠান তো এগুলোতে স্থায়ীভাবে ছাত্র হওয়া ছাড়া, অথবা কর্মচারী বা কর্মকর্তা বা স্টাফ হওয়া ছাড়া স্থায়ীভাবে এমনি থাকার কোনো রাস্তা নেই। একটা হতে পারে দাওয়াইল্লাহর বিভিন্ন কোর্স হয়, সেগুলোতে গিয়ে তুমি থাকতে পারো, কোর্সে অংশগ্রহণ করতে পারো। 20 দিনের কোর্স হয়, যেটা রমজানে হবে। এই যে রমজান আসতেছে, রমজানে হবে, যে কেউ যেতে পারে। আপনাদের অঞ্চলের যারা শিক্ষিত যুবক শ্রেণী আছে তাদেরকে আমি আহ্বান জানাবো 20 দিনের কোর্সে যেতে। 3 দিনের মাদ্রাসা হয়, সেগুলো আমাদের ফেসবুক পেজে পাওয়া। মক্তবের শিক্ষকদের ট্রেনিং হয়। তাকলিদ করা কি শিরক নাকি জায়েজ? তাকলিদের ধরনের উপর নির্ভর করবে। ইহুদিরা যে তাকলিদ করে সেটা শিরক। ইহুদিদের মধ্যে একটাই শিরক আছে, বা অনেকগুলো শিরক আছে, তার মধ্যে বড় শিরক তাকলিদ। ইহুদিদের মধ্যে মূর্তির শিরক নাই। কোনো সিনাগগে গিয়ে আপনি মূর্তি পাবেন না। ইহুদিরা কোনো বিমূর্ত চিত্র তথা আঁকিয়ে চিত্রের ইবাদত করে না, বরং অদৃশ্য সত্তা আল্লাহর ইবাদত করে। তো ইহুদিদের মধ্যে শিরক কি? তাকলিদের শিরক। সেটা আল্লাহ কোরআনেও বলেছে যে ইহুদি যারা গুরু, ধর্মগুরু, তারা হালালকে হারাম করে দিলে ওরা হারাম মনে করে, হারামকে হালাল করে দিলে ওরা হালাল মনে করে। যেমন জেনা করা আল্লাহ তাওরাতে হারাম করেছে। 10টা যে আদেশ আল্লাহর তাওরাতে লিখিত আকারে এসেছিল, যেটা এখনকার তাওরাতেও আছে, যেটা এখনকার কোরআনেও আছে, তার মধ্যে জেনা হারাম। তখন ইহুদি এই ধর্মীয় প্রধান যদি বলে যে মুসলমান উমুক দেশের উমুক নেতাকে ফাঁসানোর জন্য আমাদের একজন গোয়েন্দা মহিলা কর্মীর জেনা করা হালাল, তোরা মনে করবে এটাই ইবাদত, বলে নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর পক্ষ থেকে হারাম করা আছে, এখনকার তাওরাতে হারাম করা আছে। এই তাকলিদের নাম শিরক। আর যদি দলিল ভিত্তিক আমি একজন আলেমের অনুসরণ করছি বা একটা প্রতিষ্ঠানের কথা অনুসরণ করছি দলিল সহ, সরাসরি আমার যতক্ষণ জ্ঞান আছে হালালকে হারাম মনে করা, হারামকে হালাল মনে করার এই ক্ষমতা আমি তাকে দেইনি, ততক্ষণ কোনো সমস্যা নেই। সেটাকে আসলে তাকলিদ বলে না, ওইটাকে আলেম ওলামারা ইত্তেবা বলেছে। উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে প্রচলন যে জুমার সালাত দ্বিতীয় আজান, এই বিষয়ে কি বলবেন? যারা জুমার সালাতে দ্বিতীয় আজান দেন তারাও একমত যে দ্বিতীয় আজান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নয়। পয়েন্ট বুঝেন। যারা জুমার সালাতে দ্বিতীয় আজান দেন বা দেওয়ার পক্ষে, তারাও একমত যে দ্বিতীয় আজান কার সুন্নাত নয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নয়। তাহলে তারা খোলাফায়ে রাশিদিনের সুন্নাত হিসেবে সেটাকে ধরে থাকতে চান। আর আমরা মনে করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বেশি প্রাধান্যপ্রাপ্ত। যাদের কোনো সন্তান নেই তারা কি কোনো সন্তানকে দত্তক নিতে পারবে? নিতে পারবে, তবে পর্দার বিধান অব্যাহত অক্ষত থাকবে, ওয়ারিসের বিধানও নষ্ট করা যাবে না। আবার টাকার বিনিময়ে সমস্যা নেই। কত মদিনায় যাওয়ার সুযোগ আছে? জামিয়া সালাফিয়া থেকে মদিনায় যাওয়ার সুযোগ আছে। জামিয়া সালাফিয়ার সাথে মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ের মুআদালা হয়েছে।
শায়েখ, আমাদের গ্রামে দুটি মাজার আছে যেখানে মাঝে মাঝে গান বাজনা হয়, সেহেতু বছরের একটি নির্দিষ্ট দিন উরুস মাহফিল নামে গান বাজনা ও গাজার আসর বসে। নাউজুবিল্লাহি মিন জালিক। এগুলোকে প্রতিহত বা প্রতিবাদ করার অবশ্যই চেষ্টা করতে হবে। হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করেননি তখন দিনের কোনো শায়েখ, দুনিয়া ধ্বংস হওয়ার পর বিচার শেষ হওয়ার পর কি আবার দুনিয়ার মতো মানুষ একত্রে বসবাস করবে? দুনিয়া ধ্বংস হওয়ার পর, বিচার শেষ হওয়ার পর জান্নাতে মানুষ যা চাইবে তাই পাবে। যদি বলে যে আমার পাদুম শহরের শাখাটার এই গ্রামের স্মৃতিতে আমি ফিরে যেতে চাই, এটারও ব্যবস্থা আল্লাহ করে দেবে। আত্মীয় স্বজনের সাথে যদি তারা, যে সমস্ত আত্মীয় স্বজন জান্নাতে যাবে, তাদের সাথে যদি এই দুনিয়ার এখানে ফিরে এসে একটু ঘুরে বেড়াতে চায়, যমুনার নদীতে একটু গোসল করতে চায়, সেটারও সুযোগ দেওয়া হবে। এটাই তো জান্নাতে যাওয়ার মজা। লাইফ যদি এখানেই শেষ হয়ে যায় তাহলে এই জীবনের মানে কী হলো? লাইফের প্রকৃত এনজয় তো ওটাই, যেটাতে আপনি চিরস্থায়ী এনজয় করতে পারবেন, এই শৈশবের স্মৃতিগুলোতে আবার ফিরে যেতে পারবেন, ওটাই তোর জীবন। তাহলে এটার জন্য জান্নাতে যাওয়াই লাগবে, কোনো রাস্তা নেই। কিস্তিতে ফোন, ফ্রিজ এগুলো নেওয়া কেমন? আমি আমার বহু বক্তব্যে বলেছি, বিলাসী পণ্যতে সুদযুক্ত ঋণ বহুদূরের কথা, কর্জে হাসানা নেওয়াও জায়েজ হবে কিনা আমার জানা নাই। কর্জে হাসানাও তখন জায়েজ হবে যখন আপনি বিপদে। হুজুর আসসালামু আলাইকুম, ব্যাংকে টাকা রেখে মুসলিম সভাপতি হওয়া যাবে? ব্যাংকের টাকা থেকে যদি সুদ না নেয় সমস্যা নেই। ইল্লাল্লাহ এটা কোনো জিকির নয়, লা ইলাহা ইল্লাল্লাহ পুরোটাই জিকির। এত প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। তো ঠিক আছে, আমি প্রশ্ন উত্তর শেষ করে দিতে চাচ্ছি। হয়তো আজকের অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি তিনি উপস্থিত হয়েছে, তার জন্য আমি স্টেজ ছেড়ে দিচ্ছি। আপনারা সবাই বৈঠক শেষে দোয়া পড়েন, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওনার কথা শুনে যায়, উঠবেন না জাযাকাল্লাহ খায়ের। দয়া করে কি উঠবেন না আপনারা? মাইকে আসসালামু আলাইকুম ভাই, দয়া করে কি উঠবেন না প্লিজ ভাই, অন্তত আপনি কেউ উঠবেন না। এই পর্যায়ে আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব তারাজ মোহাম্মদ ফরকলম সরকারকে তার মূল্যবান কথা বলার জন্য অনুরোধ করছি। ভাই ওখান থেকে বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই উলুমুল কোরআন